কিচ্ছু নাই, ওর কোনো দাম আছে? চুপচাপ আছে। সন্ধ্যাবেলা হুজুর নাস্তা করেন, বলছে আমি খাবো না। রাত কেটে ভোর হয়ে গেল। আল্লাহ বলছেন ওয়াইদা কুজিয়াতুস সালা ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। ফজরের নামাজ হয়ে গেছে। ফজরের নামাজের উপরে আমার জমিনে তোমরা রুজির জন্য ছুটিয়ে দাও। আমি তোমাদের জন্য দিন তৈরি করেছি, সূর্যকে প্রখর করেছি। নারায়ে তাকবীর। গত বছর এই ICDS চাকরি যারা করে, বন্ধন যারা করে, এদেরকে সরকার বলেছে মাঠে যেন কেউ মল ত্যাগ না করে, মাঠে যেন কেউ পায়খানা না করে। ভোর রাতে ওঠে মেয়েরা নির্মল গ্রাম তৈরি করবে। কি গ্রাম? নির্মল গ্রাম। একটা লোক ভোর রাতে উঠে ওর বাড়িতে পায়খানা নেই, পাটের ভুঁয়ে পায়খানা ফিরতে গেছে। একটা মেয়েকে বলছে এই কি করছিস? অমনি জড়িয়ে ধরে মুখে 2-3টে খেয়ে নিয়েছে। বুঝতে পেরেছেন কিনা? গ্রামে বিচার, গ্রামে বিচার বললে কি ব্যাপার? বলে জড়িয়ে ধরেছে রে, জড়িয়ে ধরেছে। ও তুই ভোর রাতে তোর স্বামীর বিছানা থুয়ে তুই পরের বিছানা জোগাতে গেছে। আধ পাগলির বিটি, ফুল পাগলি কোথাকার। তো তোকে ঠিক করেছে, তোকে বেলুন ফাটা করে ফাটায়নি, এই তোর ভাগ্য। ভোর রাতে মেয়েরা রাস্তায় হাঁটছে, কি হয়েছে রে? সুগার হয়েছে। 3 মাইল হাঁটতেছে। সত্যিকারে বলুক, ভোর রাতে উঠে মেয়েটা ভালো করে দাঁত মেজে সুন্দর করে উজু করে নিয়ম মাফিক যদি নামাজ আদায় করে, 3 মাইল হাঁটলে যতটা ব্যায়াম হয় তার থেকে নামাজে ব্যায়াম হয়ে যায়। নামাজের ধার ধরবে না, উজুর ধার ধরবে না, রাস্তায় কেলি দেখাবে। দেখো কেমন মরদ হয়ে হাঁটতেছি। এই মিথ্যা বলছি? সকালে সব ধাড়ি ধাড়ি মেয়েরা বেড়াচ্ছে। ভাইরা আমার, বন্ধুরা, ব্যারাম কোথায় খবর নাই। ব্যারামের জায়গা আসল ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। রেজেকের ভয়ে সন্তান নষ্ট করো না। কোরআনের কথা মানবো না, একটার বেশি নেব না। এক ছেলের মা হয়ে গেছে, পেট কেটেছে, ওকে ব্যারাম ধরবে না তো কি ধরবে? অজয় নদী দিলে বান, ভেসে গেল সোনার ধাম। আসল জায়গায় খবর নাই, নকল জায়গায় হড়াহড়ি। আল্লাহর নবী ফজরের নামাজের পর আজরাইলকে বলছে, বন্ধু হে চলো বেড়াতে যাই। একজনের বাগানে বড় শসা হয়েছে, ক্ষীরা হয়েছে। আজরাইল বলছে, বন্ধু ওখান থেকে 2টো শসা তুলে আনো, দুজনে খাই। আল্লাহর নবী বললেন, অসম্ভব। তুমি জানো না ওয়ারিজকুন হালালান তাইয়্যিবা, আমি হালাল রুজি দিয়ে জীবিকা করি, পরের জিনিস খাওয়া হারাম। দুজনে রওনা হয়ে গেল। আল্লাহ বলছে, ওয়ান্নাহারা মাশা, সুবহানাল্লাহ বলুন। আমি তোমাদের জন্য দিন তৈরি করেছি, অসরাজাম ওয়াহাজা, সূর্যকে প্রখর করে দিয়েছি। আল্লাহর নবী আর ওই সঙ্গের সাথী বেড়াতে যাচ্ছে। পথের মধ্যে দেখলো একটা মহিলা বোরখা পরে দাঁড়িয়ে। মেয়েটা মাথা থেকে পা পর্যন্ত বোরখায় ঢাকা, কালো কাপড়ে ঢাকা, বোরখা পরে একজন মেয়ে দাঁড়িয়ে। আল্লাহর নবী বললেন, কি ব্যাপার? মনে মনে করে কিছু দূরে 22-20 হাত দূরে একটা মরা গাধা পড়ে, গাধার আরবি হলো হিমারুন, গাধা পড়ে আছে। নবী একটু আগিয়ে গেলেন। ফেরেশতা কিছু বোঝে না। তালিবুদ দুনিয়া মাগরুরুন, তালিবুল উকবা আকিলুন, তালিবুদ দুনিয়া কামিলুন, তালিবুদ দুনিয়া জাহিলুন। খোদার যে জ্বালা, বিবি বাচ্চা পোষার কি জ্বালা, পয়সার কি জ্বালা, বাড়ি ঘরের কি জ্বালা, যার ঘটেনি সে জানবে না। আল্লাহর নবী বললেন, চলো। সঙ্গে ফেরেশতা আগে চলেছেন। মেয়েটা ডাইনে বাঁয়ে তাকিয়ে দেখলো
কেউ নাই, জনপ্রাণী নেই। দুপুর বেলা ঝোলা থেকে সরা বার করলো, সরা বার করে ফাঁস করে গাধার পেটে মারলো। গাধার পেটটা চেলা হয়ে গেল, ফট করে গাধার কলেজাটা দিলটা কেটে নিয়ে ব্যাগে ভরে নিল। ব্যাগে ভরে নিয়ে বাড়ির দিকে বাসস্থান সনসন করে বাড়ির দিকে আগিয়ে আসে। বাড়ির দরজা বন্ধ করে দেয়, বাড়ির দরজা বন্ধ করে চুলার উপরে রান্না চাপিয়ে দেয়। ভারতবর্ষের পণ্ডিত জওহরলাল নেহরুকে দিল্লির কম্পিটিশনে জিজ্ঞেস করা হলো, জওহরলাল নেহরু রে, পৃথিবীর 1 নম্বর কারা? জওহরলাল নেহরু বলল, আমাকে যখন বলাবে তোমরা বলো কারা? একজন বলল গুরু নানক 1 নম্বর, একজন বলো অনুকূল ঠাকুর 1 নম্বর, একজন বলো লোকনাথ 1 নম্বর, একজন হলো বালক ব্রহ্মচারী 1 নম্বর, একজন বলে রবীন্দ্রনাথ ঠাকুর 1 নম্বর, একজন বলে সুভাষ 1 নম্বর, আরেকজন বলল না বিবেকানন্দ 1 নম্বর। নানা মনির নানা মত, তুমি বলো পৃথিবীতে 1 নম্বর কে? পণ্ডিত জওহরলাল নেহরু মুস্কি হেসে বললেন, খৈরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ায় তারাই হলো 1 নম্বর। আরে দেখবেন সমস্ত দিল্লির হাকিমরা, উকিলরা, ব্যারিস্টাররা বলল, বল এর ব্রেন খারাপ হয়ে গেছে। পণ্ডিত জওহরলাল নেহরু বলল, হ্যাঁ আমার তো ব্রেন খারাপ হয়ে যাবে। দি অ্যালোন হুইজ আওয়ার সিক shows the state but the brothers whom thou hast favored. What is the Holy Quran? Prophet Muhammad sallallahu alaihi wasallam. I have a combined to know that Islam. নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। সমস্ত বুদ্ধিজীবীর মুখ তখন ছুঁচোর মতো হয়ে গেছে। পণ্ডিত বলেন, যিনি মায়ের পেট থেকে মদিনায় শুয়ে যাওয়া পর্যন্ত 570 খ্রিস্টাব্দ থেকে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 63 বছরের মধ্যে জীবনে মিথ্যা কথা বলেননি, তিনি কে? জোরে বলুন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নবী বলেছেন, যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ায় তারাই হলো পৃথিবীর 1 নম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা বলল কি করে? বলছে পৃথিবীতে কেউ একটা কিতাব মুখস্থ শোনাতে পারো? রামায়ণ? বলছে না। মহাভারত? না। গীতা? না। বাইবেল? না। সহজপাঠ? না। নীতিমালা? না। বর্ণ পরিচয়? না। ঋগ্বেদ? না। সামবেদ? না। যজুর্বেদ? না। মহাবেদ? কোনো বেদ পড়ো না? বলে না। বলে এই পৃথিবীর বাড়িতে একটা কোরআনে হাফেজ 6666টা আয়াত, 114টি সূরা, এ টু জেড মুখস্থ দাঁড়িয়ে শুনিয়ে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। তারা কারা? জোরে বলুন। হাফিজ। হাফিজ কার নাম? আল্লাহর 99 নামের একটা নাম, তাই আল্লাহ তার নিজের নামটা কেটে দিয়েছে মানুষকে, তুই হাফিজ। বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন নারায়ে তাকবীর। সেই পৃথিবীর 1 নম্বর না হল তো গুরু নানক হলো। বলে বিশ্বের মহামানব, নবী কুলের শিরোমণি, জীবনে কাউকে তিনি প্রতারণা করেননি, জীবনে তিনি কোনোদিন মিথ্যা কথা বলেননি। সেই নবী বলেছেন, এই কোরআন জন্ম থেকে কবর পর্যন্ত কাজে লাগে। সুবহানাল্লাহ বলুন। আমাদের দেশে 1 মডল, ওর 4 বেটা, 1 বেটা ডাক্তার, 1 বেটা ইঞ্জিনিয়ার, 1 বেটা মাস্টার, 1 বেটা কোর্টের হাকিম, শুধু গরম দেখায়। আমি কি ছিলাম রে, কি হলাম রে? আমি সুযোগ পাই না। আল্লাহর কি খেলা দেখেন। কদিন পরে বুড়োর বুড়ি মরে গেছে। বুড়ি মরে গেছে, ঈদগাহার ময়দানে জানাজা হচ্ছে, লোকে লোকারণ্য। আমাকে বলছে, আবু ওবায়দা সাহেব কোথায়? বললাম এখানে। যে আপনি জানাজা পড়াবেন? কেন আমি পড়াবো?
তুই তো খুব গরম দেখাতিস, তোর হাকিম বেটা পড়াক। তোর হাকিম বেটা বলবে আল্লাহু আকবার, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। এত বড় মুখ তোর ছুতুর মতো হয়ে গেছে, বুড়ি মরে গেছে চিন্তা করে। আর তোর মাস্টার পড়াক, কোমর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি তোর বেটা পড়াবে। তোর ইঞ্জিনিয়ার বেটা পড়াবে টুইঙ্কল টুইঙ্কল লেস্টার হাওয়ার অন, ওই পড়াবে। আর অপমান করি এই শালা কিসের অপমান রে? গরম দেখাস খুব, এই করেছি ওই করেছি। আজকে দেখ ধার করা জানা যায় তোর কবর হবে তোর বোর। তুই বলেছিলি ফকিরি বিদ্যা মাদ্রাসা, সেই মাদ্রাসার একটা তোলাবা, ওই মাদ্রাসার একটা মৌলবি, ওই মাদ্রাসার একজন হাফেজ, ওই মসজিদের একজন ইমাম তোর বিবির জানাজা পড়বে, তুই নাকি ধার করিস না। আজ মরণ কলে ধার নিয়ে মর। মিথ্যা বলছি? বলছে আর অপমান করি, আর অপমান দাঁড়া, এখন পেলি কোথায় অপমান? সবে তো শুরু হয়েছে খেলা, এখন আছে বেলা ডোবেনি। গরম দেখাস না। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, চায়নায় যান, চায়নার ভাষা বুঝবে না, বর্মায় যান, বর্মায় গলে বলবে আমি কুনানো প্রেমিস্ত না বা আজ লোকাল বুঝি। আমি গেলাম শ্রীলঙ্কায় গেছি, শ্রীলঙ্কার ভাষা ভাই বুঝবেন না, ওরা ওদের ভাষা হলো সেই মাদিয়ালি ভাষা। ওদারা কা মাদারা নেই ইদারে মানানো মানা নারী আমার ঘরে আমরা ইলা আমার বুঝতেই বুঝবেন। আমাকে বলছে উদারা কা ইরা ইন্ডিয়ারা মননারা নরনে মনন। আমি শালা যত কিড়িং বিড়িং করিস মগরিবের সময় দেখবো দাঁড়া। আমাকে বলছে ইমামতি করুন। আমি কি পাগলা? এই চেয়ারে কতদিন ধরে বসছি জানেন? 41 বছর। বানরকে পুছিল তোর পাছা কেন লাল, বলে গাছের ডালে বসে বসে হলো এই হাল। 41 বছর ঘুষছি না, না কি বলে? তো আমি কি কম পাকা পেকেছি? আমার গোটাই কেই লেগেছে বুঝলেন কি? আমি বললাম দাঁড়া, মগরিবের নামাজ আমি পড়াবো না, তুই কি বলে কিরিং বিড়িং করিস দেখবো। আজ দিডামা না 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 মনো নোড়ানি গিরি মনো নোড়া তাড়ামা ওর মানে না না মনে তুই পড়া। মসজিদে দাঁড়িয়ে বলছো আল্লাহু আকবার। কি ব্যাপার, এখানে আরবি বলছি কেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। বললাম বেটা রে, কুড়ুং মুড়ুং যতই করো, লা সালাতা ইল্লা বিফাতিহাল কিতাব, বিনা সূরা ফাতিহায় নামাজ হবে না। কিড়িং বিড়িং যাই করো, কোরআন পড়তে হবে না। নারায়ে তাকবীর। ও সোনার লালেরা, আল্লাহর নবী আর সঙ্গে হযরতে নবী ইদ্রিসের সঙ্গে আজরাইল, মনে আছে নাকি? ও বন্ধুরে দেখেন মেয়েটা গাধার পেটটা চেলা করে মাংস নিয়ে বাড়ির ভিতরে ঢুকে গেল, দরজা লাগায়ে চুলোয় আগুন ধরিয়ে দিল। আরবিতে বলেছে তাসাউরে তাসদিক, যেখানে ধোঁয়া উঠবে জানবে ওখানে আগুন লেগেছে। আল্লাহর নবী সঙ্গের বন্ধুকে নিয়ে দরজার গেটে ঘা দেয়, আম্মি জান ইয়া আম্মি জান দুখুলুল বাব। মা গো একটু দরজা খোলো। ভিতর থেকে মহিলা বলছে পথিক রে, বাড়িতে কোনো পুরুষ না। এ বলছে মা রৌদ্রে গরমে বড় ক্লান্ত, মাউন কালিলুন, একটু পানি আমাকে পান করাও রে মা, বড় পিপাসা লেগেছে মা। মা গো একটু দরজা খোলো। কোরআনে কারিমায় বলে যেখানে মা বেটার সম্পর্ক সেখানে আজরাইল কেন আজাজিল থাকে না। বোঝেন কি না? কোনো মেয়েকে যদি আপনি মা বলেন শয়তান পালায়,
আর যদি কোনো মেয়েকে বুবু বলো, শয়তান যাবে না থাকবে? হ্যাঁ, এই জন্য পৃথিবীর মাটিতে মেয়েরা মা বললে রাগ করে। কি বলি রাগ করে? বুবু বললি খুব খুশি। আমি ট্রেনের ভিতরে একজন বলছি, ও খালা, হ্যাঁ আমি তোমার বাপের শালা হয়ে গেছি, শালি আমাকে খালা খাও। বলছে দিদি দিদি, বলে হ্যাঁ এইবার ঠিক বলেছে। চিন্তা করে দেখো, তার মানে খালা বললে আই লাভ ইউ বলা যাবে না। কাউকে বলেছেন আই লাভ ইউ? বলি হাই রে জামানা, ক্যা জামানা আ গয়া। মা মা বেটার সম্পর্ক কুটিল কিনা? জোরে বলুন সুবহানাল্লাহ। মা দরজা খুলে দিল, এক গ্লাস পানি নবীর হাতে দিল। নবী বলছে, মা কোরআন কি পড়ো না? বলল পড়ি। কোরআন কি জানো না? বলল জানি। ও আম্মা সাইলা ফালা তানহার, তোমার দরবারে কোনো ফকির এলে শূন্য হাতে ফিরাই দিও না। ও গো আমি একজন ফকির, তোমার দরবারে শুধু পানি দিচ্ছ, কোনো খাবার কি নাই? এক মুঠো মুড়ি, দুটো ছলা কি কোনো বিস্কুট? তোমার বাড়িতে নাই কোনো খেজুর? দাও গো মা, পানি খাই, বড় খিদে লেগেছে গো মা। মেয়েটি বলল, পথিক রে, সালাসাতুনা লিহালিল ওয়াল্লাইলু ওয়ান্নাহার, পথিক রে 3 দিন হয়ে গেল স্বামী হারিয়ে ফেলেছি। কি হারিয়েছি? পৃথিবীর বড় সম্পদ। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলছে নারীর সম্পদ হলো বিবি, বিবির সম্পদ হলো স্বামী। স্বামী ছাড়া বিবির কোনো দাম নাই, স্বামী ছাড়া বিবির কোনো দাম নাই, যেমন বিবি ছাড়া স্বামীর কোনো দাম নাই। অনেক দিন পরে আমার এক কুটুমের বাড়ি গেছি, গিয়ে বললাম, চাচি যান কেমন আছেন? চাচিকে খবর নিচ্ছি, বুড়ো মা কেমন আছো? চাচিমা কেঁদে বলছে, বললে বাবা ভালো নাই। বলি কেন? যে তোমার 10টা ভাই, যেদিন থেকে তোমার চাচা মরে গেছে কেউ আর ভাত দেয় না। আরেক বাড়ি থেকে বললাম, ও চাচা যান কেমন আছো? চাচা বলে, আমার কপাল খারাপ। কেন? যেদিন থেকে তোর চাচি মরেছে রে বাবা, বউরা ঠিক মতো দেখে না, ময়লা কাপড় পরিয়ে রাখে, ভালো কাপড় দেয় না। ও মুসলমানেরা, কি দুর্দশা হয়! আল্লাহ বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি পুরুষের জন্য নারী বানালাম, নারীর জন্য পুরুষ বানালাম। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারায়ে তাকবীর। যার বিবি মরে গেছে জিজ্ঞেস করো, কেমন আছো বাবু? ভালো নাই রে বাবা। যার স্বামী মরেছে জিজ্ঞেস করো, ভাবি কেমন আছো?